বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পটুয়াখালীর জাকিরের পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোক আর হতাশায় দিন কাটছে পরিবারের। অভাবের তাড়নায় একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত এই পরিবারটি। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সংসারে সচ্ছলতা আনতে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন পটুয়াখালীর দশমিনা উপজেলার নিম্নবিত্ত পরিবারের সন্তান জাকির হোসেন। শত অভাব অনটনের মাঝে স্ত্রী ও একমাত্র মেয়ে জিদনিকে নিয়ে কোনো রকমে দিন কাটাতো জাকির। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার শনির আখড়ায় পুলিশের গুলিতে আহত হয় জাকির। পরিবার পরিজন ছাড়া জাকিরকে অবহেলায় ফেলে রাখা হয় হাসপাতালের মেঝের উপর। এরপর কোনো রকম চিকিৎসা পেলেও ৫ দিন পর না ফেরার দেশে চলে যান। অভাব আর মেয়ের অনাগত ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত স্ত্রী সহ পরিবারের সদস্যরা। আর আমার সন্তানের আশা আছে অনেক বড় বানাইবে, পড়াশোনা করে অনেক আশা, অনেক কিছু বানাইবে আমার সন্তানের। এর একটা সন্তানের মতনই বানাইবে। আর এখন আমাকে কোনো উপায় নেই আমার স্বামী ছাড়া। মারবে কেরম, কোন অপরাধে মারবে? মারবে আমার কি লেগে মারবে? কারণ ভাই পাবো না, কিন্তু যাদের কারণে ভাই হারাইছি তাদের জন্য সুষ্ঠু তদন্ত করে তাদেরকে জন্য বিচার করা হয়। স্থানীয়ভাবে কিছু সহায়তা পেলেও তা খুবই নগণ্য। সরকারি সহায়তা না পেলে পরিবারে দুর্যোগ নেমে আসবে বলে জানায় স্বজন সহ স্থানীয়রা। এই সন্তানটা বাবা মার যে এতটা পাইতো ওই এতটা তো কারো কাছ থেকে পাবে না। সবাই আদর সবাই দিতে পারে, বাবা মার আদর কেউ কখনো কোনো দিন দিতে পারে না। একটু খেয়াল করবেন, এই মেয়েরা যেন একটু চাকরি বাজা করতে পারে। মাও কিছু লেখাপড়া জানে, কিছু জানে চলার জন্য। অকালে চলে গেছে, এখন তো আমরা চাই যে তার পরিবারটা বাঁচুক, তার মেয়েটা কিভাবে আগাইবে, কিভাবে সুন্দর ভবিষ্যৎ হইবে, এইটাই আমরা চাই। জাকিরের আত্মদান যেন কেউ ভুলে না যায়, যোগ্য সম্মান পাবে পরিবার, এমনটাই চাওয়া পরিবার সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।